এই হলো 4। এবার এতে আমি দেব অল্প একটু এঁটেল মাটি। টোপটা দেখতে ঠিক এরকম হবে, আপনি বড় ছোট নিজের সাইজের মতন দিতে পারেন। নমস্কার মেছো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাড়ির পুকুরে মাছ ধরে দেখাবো আপনাদের কিভাবে চার করি, কিভাবে টোপ বানাই, কিভাবে মাছ ধরি বাড়ির পুকুরে। তো একদম নতুনদের জন্য ভিডিওটা, তো সবাই দেখতে থাকুন, ভিডিওটার পাশে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই হলো চার দিয়েছি, পচা ভাত আর একটু খৈল গুঁড়ি রয়ে গেছিলো, এর জন্য লাল লাল হয়ে গেছে। আর এটা হলো তো সবাই জানেন মুরগির খাবার। আর এটা কি, এটা হচ্ছে রসুন খৈল, সাথে একটু কুঁড়ো মেশানো আছে। তো তিনটাকে আমি ভালোভাবে আগে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখতে থাকুন। আপনাদের চার যদি বেশি থাকে আপনারা দু হাত দিয়ে মাখাবেন। আমার এক হাতে ক্যামেরা ধরা আছে, তাই আমি এক হাত দিয়ে মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। ব্যাস, পচা ভাতের গন্ধ ছাপিয়েও রসুন খৈলের একটা হালকা মিষ্টি গন্ধ রসুনের উঠছে। এই হলো 4। এবার এতে আমি দেব অল্প একটু এঁটেল মাটি। যে গুঁড়ি এঁটেল মাটি থাকে, ওই এঁটেল মাটি অল্প, বেশি না খুব একটা। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, যেখানে স্রোত বেশি আছে। আমার এখানে স্থির জল, তো বেশি দেওয়ার দরকার নেই। পাতাগুলোকে বেছে দিলাম। ব্যাস, এবার একে এইভাবে গোল গোল করে চিপে চিপে, যত পারবেন ততটা চিপে লাড্ডু বানাবেন, কারণ এই অটোমেটিক একটু পর ভেঙে যাবে। এভাবে দেখুন, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে লাড্ডু বানাবেন। দেখুন লাড্ডুগুলো শুধু এই জলে পড়ার একটু পর থেকেই ফাটা শুরু হয়ে যাবে। আপনি যদি এতে মাটি বেশি দেন তাহলে দেরি করে ফাটবে, মাটি কম দিলে তাড়াতাড়ি ফাটবে। চলুন এবার আপনাদেরকে যে লাড্ডু বানালাম, লাড্ডু থ্রো করে দেখাই। দেখুন, এই যে লাড্ডু, এই সামনেটাতে থ্রো করব। এই একটা থ্রো করলাম, এই দুটো থ্রো করলাম, তিনটে। এবার কি করবেন, এই লাস্টের যে কয়েকগুলো আছে এগুলোকে আর লাড্ডু বানানোর দরকার নেই। যদি বাড়ির পুকুরে বা স্থির জলে খেলেন তখন কি করবেন, এভাবে আলতো করে ফেলে দেবেন। তাতে কি হবে, ওগুলো গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ে যাবে। মাছগুলো ওখানে খুঁটে খুঁটে মেন চারের গোড়াতে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার টোপ দেখাবো আপনাদেরকে বন্ধুরা। এবার বানাচ্ছি টোপ। এই যে এটা হলো ঘি, দেখতেই পাচ্ছেন। এই যে ঘি, একটা রসগোল্লা, হাফ কলা আর একটু ভাত, আর এটা হচ্ছে চালগুঁড়ি। এই হলো আমার আজকের টোপ। রুইয়ের জন্য, কালীবাউসের জন্য, মৃগেল, পাঙাশ, এতে কাতল মাছ হিট হবে না।
মাঝে মাঝে হয়েও যায়, কিন্তু বাকি যেসব মাছগুলো আছে ওই সব মাছগুলোর জন্য এই কলা আর মিষ্টি জমটপ। আর অল্প একটু ঘি দেবেন, ঘির পরিমাণ যেন বেশি না হয়, তাহলে মিষ্টি আর কলার ফ্লেভারটাকে ছাপিয়ে চলে যাবে। আপনাদেরকে ভালো করে মিশিয়ে দেখাচ্ছি। আর যদি আপনাদের এতে চিট ভালো না হয়, অনেকগুলো কলা আছে, মিষ্টি আছে, চিট হয়ে যাওয়ার কথা, যদি তাতেও না হয় ভালো চিট, তো আপনারা ইউজ করতে পারেন একটু আটা গুঁড়ি এর সাথে। তার তুলনা আপনাদেরকে ভালোভাবে মাখিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এই অবধি চিট চলে এসছে জল দেওয়া ছাড়াই, কলা মিষ্টির রসেই এত অবধি চিট চলে এসছে। আমি কিন্তু এতে আর এক্সট্রা করে আটা দিচ্ছি না। যদি আপনাদের আটা দেওয়ার প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, কারণ এতে ভাত ছিল, কলা ছিল। এই দেখুন আরামসে খুব সুন্দর চেটালো হয়ে গেছে। দেখুন এবার আপনারা একে 2 কাঁটায় চাহে 3 কাঁটায় 4 কাঁটায় যেরকম ইচ্ছে খেলতে পারেন। আপনাদেরকে কাঁটায় টোপ দিয়ে দেখাচ্ছি। টোপটা দেখতে ঠিক এরকম হবে, আপনি বড় ছোট নিজের সাইজের মতন দিতে পারেন। জাস্ট এভাবে জলে পড়লে এটা আস্তে আস্তে করে খুলতে আর ফুলতে দুটোই শুরু করবে, যাতে মাছের অ্যাট্রাকশন আরও বেশি পাবেন আপনারা। ঝুমকা টোপ ওপর নিচে করে মাটিতে পড়ে থাকলে সব রকম অ্যাঙ্গেল দিয়েই থাকবে টোপটা। বন্ধুরা এবার ঘাটের কাছে ছিপগুলো ফেলে দিয়ে সোজাসুজি চুঙি নিয়ে বসেছিলাম 2 কাঁটাতে। প্রথম মাছ হিট হয়ে গেছে, ভালো সাইজের মাছ। দেখা যাক কি মাছ হিট হয়েছে। ফাইটটা আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। বন্ধুরা বড় পাঙাশ মাছ লেগেছে। পাঙাশ মাছ, এই মাছটা বর্ষার সময় লেগেছিল আমার হুইলে নদীতে। কেজি 1200 ছিল তখন, আমি পুকুরে ছেড়ে দিয়েছিলাম। এখন প্রায় 2 কেজির ওপর হয়ে গেছে, ভালো সাইজের। তো আমার বাড়িতে যেহেতু পাঙাশ মাছ কেউ খায় না, তখনও পুকুরে ছেড়ে দিয়েছিলাম, তো আবারও পুকুরে রিলিজ করে দিচ্ছি, আরও বড় হবে। বন্ধুরা ঘাটের কাছের হুইলে একটা টান হয়েছে, সেদিকে যেতে হবে। এই যে বড়শিটা ফেলার 15-20 মিনিট পরেই খালি ফিডারটা ফেলে রেখে দিয়েছিলাম চারে টোপও ফেলা ছিল, একটা খালি ফিডার ফেলে দিয়েছিলাম। খালি ফিডারটাতেই টেনে নিয়েছে মাছে, টেনে একদম এক কোণে চলে এসছে। ওদিক থেকে মাছটা তুলে আনতে আনতে
তো দেখা যাক বন্ধুরা কি মাছ লেগেছে। বড়শিটা গুটিয়ে তুললেই বোঝা যাবে। পুকুরে খালি ফিডার খুব কার্যকরী বন্ধুরা। খালি ফিডার পড়ে থাকলে মাছ অটোমেটিক পপ আপ নিয়ে মুখে নিয়ে দৌড়ে চলে যায়। পপ আপগুলো সব আমার হাতের তৈরি, নিজের হ্যান্ডমেড পপ আপ। বাড়ির পুকুরে ফেলে দিই এভাবেই পুকুরে মাছ ধরার জন্য। মাছটা পুরো একদম জলের কোণাতেই চলে গেছে, বড় মাছই মনে হচ্ছে। দেখতে থাকুন ফাইটটা, উপভোগ করতে থাকুন। ততক্ষণ মাছটা তুলি, আমি একা আছি, ক্যামেরা করব সাথে, মাছটাও তুলবো। এর জন্য ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে আমার। চলে এসছে বন্ধুরা, মাছটা ধারে চলে এসছে। এবার মৃগেল মাছ, ভালো সাইজের। আমার রেকর্ডিংটা ল্যান্ডস্কেপ মোডে হচ্ছে, এর জন্য মাছটাকে ছোট মনে হচ্ছে। ভালো সাইজের মাছ আছে। পপ আপে কোথায় হিট হয়েছে দেখুন, নাকের ওপরে। বন্ধুরা তুলে নিলাম টেনে মাছটাকে ওপরে। চলুন আরও ওপর দিকে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি আপনাদের সাথে। ভিডিওটা দেখতে থাকুন, মাছটাকে ততক্ষণ ওপরে নিয়ে যাই। পপ আপটা রাত থেকেই পড়েছিল, কিন্তু চারে খাবার ফেলার 15 মিনিট পরেই মাছটা হিট হয়ে গেছে। এই যে বন্ধুরা নিয়ে চলে এসছে ওপরে। বাহ, ভালো সাইজের মাছ। আজকের খাওয়ার মাছ এটাই এবার বাড়িতে রান্না করে খাওয়া হবে। পড়েছে বেটা, পড়েছে। খাওয়ার চারে পড়তেই পপ আপেও মাছ এসে অটোমেটিক লেগে গেছে। রাত থেকে পড়েছিল, রাতে ভেবেছিলাম সকালেই উঠে হিট হয়ে যাবে, বাট হয়নি। কিন্তু খাওয়ার চারে পড়তেই মাছ সাথে সাথেই হিট। চার আছে সেরকম, সাইজও খুব ভালো। বন্ধুরা আপনারা অনেক রকম পপ আপ দেখেছেন হয়তো, এগুলো সব আমার হাতে বানানো পপ আপ। থার্মোকলকে কেটে সিরিজ পেপার দিয়ে ঘষে বানিয়েছি। আর হুকও হয়েছে খুব ভালো, পপ আপ নিয়েছেও খুব ভালো। নাকের ওপর দিয়ে চলে গেছে পুরো মাছের। তো হুকের এই টাইপের পপ আপ বানানো যদি আপনারা দেখতে চান তো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। অল্প খরচে আপনারা বাড়িতে বানাতে পারবেন এই ধরনের পপ আপ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।